ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম গোলাবাড়ির যে কষা মাংস, খাসির মাংস, মাটন। আজকে মাটন রান্না করব, কিভাবে একদম কষা কষা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে পাশে থেকো এবং কমেন্ট করো। যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। নিয়েছি হচ্ছে মাটন, এখানে কিন্তু 1.5 কিলো মতো মাটন আছে। তার সাথে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা 5টা মতো, তার সাথে আর 4টে মতো নিয়েছি হচ্ছে, দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর তার সাথে পেঁয়াজ, 2টো রসুন নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা পরিমাণ মতো আর পেঁয়াজ নিয়েছি 5টা মতো। এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করব। আর 5টা নিয়েছি বেরেস্তার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু বেরেস্তা হবে। বেরেস্তা কিন্তু মাটনে দিলে তার কালারও যেমন চেঞ্জ হয়, আর কিভাবে বেরেস্তা করলে মাটনের কালারটা একটা দুর্দান্ত আসে সেটাই তোমাদের সাথে কিন্তু সব কিছু নিয়ে এসেছি। মাটনটা একদম পারফেক্ট, কিভাবে গোলাবাড়ির কষা মাংস হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো। মাটনটা জন্য আমি পেস্ট করে নিয়েছি সব কিছু। তারপরে নিয়েছি হচ্ছে মাটন কিন্তু এখানে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর মাটনের মধ্যে একদমই খুবই সামান্য চর্বি নিয়েছি। আর যেটা পেস্ট করেছি সেটা আমি একসাথে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। মাটনটা বেশ 1 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আর খুব ভালো করে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাখবে। আর এর মধ্যে ম্যারিনেট করব আরও কিছু জিনিস, সেটা হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে, কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই, এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে। আর তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে সব দিয়ে দেখো মাটনটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখছি। আর তোমরা কে কীভাবে রেসিপি দেখতে চাও, কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসব। দেখো আমি কতক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করছি, বেশ অনেকক্ষণ ধরে আমি মেখে রাখবো। মাখাটা খুব ভালো করে করতে হবে। দেখো প্রত্যেকটা মাংস কিন্তু খুব ভালো করে মেখে রাখছি, যেহেতু এখানে পরিমাণে বেশি সেই জন্য কিন্তু এইভাবে করবে। এখানে 1.5 কিলো মাংস, দেখো ঠিক এই কড়াইতেই আমি করব। পেঁয়াজটা, যে 5টা পেঁয়াজ কাটা আছে সেখানে কিন্তু আমি ওই ঝিরিঝিরি করে কাটা আছে, সেটা আমি একটু বেরেস্তা করব। আর প্রথমেই বললাম পেঁয়াজের বেরেস্তা কীভাবে করলে মাংসের কালার একদম দুর্দান্ত হয় সেটাই দেখাবো তোমাদের। নুন দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা একটু নুন দিয়ে ভাজছি। আর পাশেই বসিয়ে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিলাম কড়াইতে। আলুটা ভাজবো। আলুটা কিন্তু এই নুন হলুদ কড়াইতে যদি দিয়ে দাও তাহলে আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়, কালারটা ভালো আসে, সেই জন্য নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি। এদিকে দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবে একটু চিনি। চিনি দিলে পেঁয়াজের কালারটা, মাংসে যখন দেবে পেঁয়াজটা তখন কিন্তু কালারটা খুবই ভালো আসবে। দিয়ে দিলাম চিনি। আর এদিকে দেখো আলুটা কিন্তু ভাজছি। আলুটা ভাজা হয়ে তুলে নিয়েছি। এবার দেব কিছু ফোড়ন, দিয়েছি তেজপাতা, আর সেরমভাবে কিন্তু কিছুই দিলাম না, দিয়ে দিলাম তেজপাতা। আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পেস্ট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, বেশিটাই ম্যারিনেটের সময় দিয়েছি। আর কিছুটা আমি পেঁয়াজ কষিয়ে নেব। দেখো পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু সরিয়ে রেখেছি তেলের থেকে। এবার পেঁয়াজটা দেখো কষানো হয়ে গেলে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না মাটনের কালার একদম চেঞ্জ হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ কিন্তু মাটনটা কষাতে হবে। মাটন যত ভালো করে কষাবে ততই কিন্তু মাটনের টেস্ট খুবই খুলবে।
আর বেশি মাটন থাকলে এইভাবে ছড়িয়ে দেবে, বেশি নাড়াচাড়া করবে না। এক পিঠ যখন হয়ে যাবে তখন তুমি আরেক পিঠ উল্টে দেবে। দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে ধনে জিরের গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেবে, তাহলে টেস্টটাও ভালো হয়। দিয়ে দিচ্ছি টমেটো। সব দিয়ে দেখো মাটনের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মাটনটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু এক এক করে আমি মাটনটা প্রেশারের মধ্যে দিয়ে দেব। যেহেতু মাটনটা খুবই ভালো করে কষিয়েছি, মাটনটা ভালোও ছিল, বেশি কিন্তু সিটি মারতে হবে না, সেই জন্য আমি আলুটা আগে দিলাম, তারপরে এর উপরে মাটনটা দেব। আমি 5টা মতো সিটি মেরেছিলাম, বেশি মারিনি, কারণ আমি এত ভালো কষিয়েছি, এতেই কিন্তু মাটনটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তাও 5টা সিটি দেব। এবার একটা চায়ের লিকার করবে, সেই লিকারটা কিন্তু অবশ্যই যে কারি হিসাবে যেটা রেডি হয় সেটা কিন্তু চায়ের লিকারটা দিলে এতে কিন্তু ভালো হয়, মাংসের কালার খুবই ভালো আসে। দেখো এই যে চায়ের লিকারটা আমি এখন ঢেলে দিচ্ছি। এমনি জল দেবে না, গরম জল এমনি দিলে চায়ের লিকার করে দেবে, তাহলে কিন্তু মাটনের কালার ভীষণই ভালো আসে। যতটা দেবার দিয়ে তারপরে কিন্তু আমি প্রেশারের ঢাকনিটা আটকে দেব। এই সময় আটকানো হয়ে গেলে 5টা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়ে কড়াইতে ঢেলে শাহি গরম মশলা দিয়ে কিন্তু আমি আরেকবার ফুটিয়ে নিয়েছিলাম। দেখো নামিয়ে নিয়েছি, একদম কষা কষা। যদি একটু ঝোল থাকে এটাকে কড়াইতে নামিয়ে আমি একদম টানিয়ে দিয়েছি। দেখো একদম গোলাবাড়ির মতো কষা কষা মাটন পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে দিও। আর কে কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।